আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এইসার হাবিব, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স। আজকের এই ভিডিওটিতে আমি আইসিটি প্রোগ্রামিং অধ্যায়ের একটি প্রবলেম সলভ করিয়ে দেখাবো। আজকের প্রবলেম হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্ণয়। কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করে দেখানোর চেষ্টা করব সি প্রোগ্রামিং এর মাধ্যমে। তো শুরুতে আমাদের জানতে হবে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। ফ্যাক্টোরিয়াল হচ্ছে কোনো একটা সংখ্যার হয় সাধারণত, এবং একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সেই সবগুলা সংখ্যার গুণফলকে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলে। যেমন 5 এর ফ্যাক্টোরিয়াল, এই কথাটার মানে হলো 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা বা অঙ্ক আছে এই সবগুলা সংখ্যার গুণফল। যেমন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এই সবগুলো সংখ্যা গুণ করলে যে রেজাল্ট হবে সেটাই হলো 5 এর ফ্যাক্টোরিয়াল। তো আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে এই ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার ব্যাপারটা দেখানোর চেষ্টা করব। তো আমরা তাহলে চলে যাচ্ছি সি প্রোগ্রামিং করার একটা প্ল্যাটফর্মে। সি প্রোগ্রামিং করার প্ল্যাটফর্মটি কোড ব্লকস, আমি কোড ব্লক ইউজ করছি। শুরুতে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে একটা নিউ এ গিয়ে একটি এমটি ফাইল ওপেন করব। দেন হচ্ছে ফাইল সেভ করে নিব কন্ট্রোল এস দিয়ে অথবা ফাইলে গিয়ে সেভ অ্যাজ সাব দিয়ে। তো আমি ফ্যাক্টোরিয়াল নামে একটা ফাইল ওপেন করতেছি, ফ্যাক্টোরিয়াল। অবশ্যই যেহেতু আমি সি প্রোগ্রামিং এর মাধ্যমে প্রবলেমটা সলভ করতেছি, অতএব এই প্রোগ্রামিংটার এই ফাইলটার ফাইল এক্সটেনশন অবশ্যই .cpp দিতে হবে, .cpp দিতে হবে। তাহলেই সে এই প্ল্যাটফর্মটা বা এই সফটওয়্যারটা এটাকে রিড করতে পারবে, মনে করবে এটা একটা সি প্রোগ্রামিং এর ফাইল এবং সেটাকে এভাবে রিড করবে। তো আমি এটা সেভ করে নিচ্ছি, এই নামে যেহেতু আমার আরেকটা আছে এটা রিপ্লেস করে নিলাম। ওকে, আমরা শুরুতেই হ্যাশ ইনক্লুড দিয়ে শুরু করব। আমরা সি প্রোগ্রামিং যেভাবে শুরু করি, হেডার ফাইল হ্যাশ ইনক্লুড, এরপরে হলো stdio.h stdio.h, এরপর হচ্ছে মেন ফাংশন শুরু করব, ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট। এরপরে সি প্রোগ্রামিং এর বডি শুরু হয় মূলত সেকেন্ড ব্র্যাকেট থেকে, এরপর মেন অংশ শুরু হলো। এরপর আমি কিছু ডাটা টাইপ ভেরিয়েবল ধরে নিচ্ছি, যে ভেরিয়েবল গুলা সাধারণত ইন্টিজার টাইপের আমি ধরে নিলাম এখানে। তো ইন্টিজার টাইপের ভেরিয়েবল একটা আই ধরছি, একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি এন, আর একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি ফ্যাক্টোরিয়াল, FSCT ফ্যাক্টোরিয়াল। এবং এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে ইনিশিয়ালি 1 রেখে দিলাম, মানে আমি যে রেজাল্টটা বের করব, কোন একটা সংখ্যার যে ফ্যাক্টোরিয়াল বের করব, সেটা এই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট নামের যে ডাটা রাখছি, ডাটা টাইপ ডিক্লেয়ার করতেছি, এটার ভিতরেই রাখবো আমি। হ্যাঁ, যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম এই ভেরিয়েবলটার ভিতরেই রাখবো। এখন রাখার জন্য ওই ভেরিয়েবলটা একবারে ফাঁকা না রাখা ওখানে আমি কি করতেছি, শুরুতে 1 ইনিশিয়ালাইজ করে রাখতেছি। হ্যাঁ, 1 ইনিশিয়ালাইজ করতেছি, কারণ আমি যেহেতু ফ্যাক্টের ভিতরে রাখবো গুণফল, কিছু সংখ্যার গুণফল, আর গুণফলের 1 যদি রাখি এখানে সেক্ষেত্রে মানের চেঞ্জ হবে না, কারণ 1 দিয়ে আমি যা কিছু গুণ করি সেটা কিন্তু 1ই আসে। এরপরে আমি ইউজারের কাছ থেকে আমি নাম্বারটা চেয়ে নিচ্ছি যে আমি কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করব, সেই সংখ্যাটা আমি চেয়ে নিতে হবে। এজন্য আমি একটু প্রিন্টএফ লিখে নিচ্ছি, ইন্টারে নাম্বার ফর ফাইন্ডিং ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আপনি একটা সংখ্যা দেন, ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আপনি কি করেন, একটা সংখ্যা দেন। এটা আমি ইউজারের কাছ থেকে চেয়ে নিব, এবং আমার প্রোগ্রামটা যখন রান হবে এই লেখাটা উঠবে শুরুতেই। তো ইউজার বুঝতে পারবে যে এখানে একটা নাম্বার চাচ্ছে। এখন নাম্বার আমি চাইলাম, নাম্বারটা রাখার জন্য তো একটা পাত্র ধরতে হবে, সেই পাত্রটা হলো স্ক্যানএফ। হ্যাঁ, স্ক্যানএফ। এবং স্ক্যানএফ এর ভিতরে কি থাকবে, স্ক্যানএফ এর ভিতরে আমি যেহেতু ওই নাম্বারটা ইনপুট চাচ্ছি সেই নাম্বারটা থাকবে। তো সেই নাম্বারটার ভেরিয়েবল, সেই নাম্বারটা ডাটা টাইপ কেমন ছিল, ইন্টিজার টাইপের ডাটার জন্য আমরা কি লিখি, %d লিখি। অতএব আমরা %d লিখলাম। এরপরে এই %d ভিতরে কার মান থাকবে, এই %d ভিতরে n এর মান থাকবে, এজন্য m%n লিখব। এরপরে স্ক্যানএফটা শেষ করব, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হবে সেমিকোলন দিয়ে, ঠিক আছে, এজন্য আমি সেমিকোলন দিলাম। এরপর আমরা একটা ফর লুপ ডিক্লেয়ার করব। একটা ফর লুপ হলো এমন একটা কি বলতে পারি, এমন একটা ফাংশন যার মাধ্যমে আমরা একই কাজ যখন বারবার করতে হয় তখন আমরা এই ফর লুপটা ব্যবহার করে থাকি।
তো ফর লুপের তিনটে অংশ থাকে, এটা মনে রাখা উচিত। একটা হলো ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কন্ডিশন, এবং শেষের অংশটা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট। তো আমরা তিনটা অংশ শুরু করব। তো আই নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম সেটা ইনিশিয়ালাইজ করতেছে, এটার মান ধরে নিলাম শুরুতে 1 আছে বা 1 থেকে শুরু করব। এরপরে আই এর এই মানটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না এই মানটা n এর সমান হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। দিস ইজ কন্ডিশন। হ্যাঁ, এবং এই আই এর মানটা কত করে করে বাড়তে থাকবে? আমি কিন্তু ফ্যাক্টোরিয়াল বলছিলাম প্রত্যেকটা সংখ্যায় নিছিলাম, তার মানে 5 4 3 2 এরকম নিছিলাম, অতএব প্রত্যেকটা সংখ্যায় আসবে। তাহলে এটাকে আমরা আই প্লাস প্লাস আকারে লিখতে পারি। হ্যাঁ, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম। সেকেন্ড ব্র্যাকেটে আমরা কি করব? ফ্যাক্ট ইজ ইকাল টু ফ্যাক্ট, ওই আগে যে ফ্যাক্টটা ছিল সেই ফ্যাক্টের সাথে আমরা ইনটু করে নিব আই কে, মানে আই এর মানকে গুণ করে দিব। মানে শুরুতে সে ফর এক্সাম্পল আমরা 10 এর ফ্যাক্টোরিয়াল বের করব, তাহলে 1 মানে শুরুতে তো আমার 1 আছেই, তারপরে 1 এর সাথে 1 গুণ হবে, তারপরে 1 এর সাথে 2 গুণ হবে, 1 এর সাথে 3 গুণ হবে, মানে সরি আগের 1 আর 2 যে গুণ করছিলাম ওইটার সাথে আবারও গুণ হবে। মানে ফ্যাক্ট এই ডাটাটা এই ভেরিয়েবলটা বারবার আপডেট হইতে থাকবে, এবং ফাইনালি যে ফ্যাক্ট আসবে অর্থাৎ সবগুলা সংখ্যার একেবারে গুণফল সেটা কিন্তু আমরা প্রিন্ট করে দিব, সেটাই কিন্তু ফ্যাক্টোরিয়ালের মান। তাহলে প্রিন্টএফ লিখবো আমরা এখানে। প্রিন্টএফে আমরা কার মান প্রিন্ট করব? যে দ্য ভ্যালু অফ ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়ালের মান। হ্যাঁ, ফ্যাক্টোরিয়ালের মান, এটা এই মানটা আমি এখানে কার মান প্রিন্ট দেবো? ফ্যাক্টোরিয়ালের মান। ফ্যাক্ট এটা কি ধরনের ডাটা? ইন্টিজার টাইপের ডাটা। এখানে ফ্যাক্টের স্থলে %d দিতে হবে, এই %d এর ভিতরে কার মান থাকবে? %d এর ভিতরে ফ্যাক্টের মান থাকবে, এখানে ফ্যাক্ট দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, প্রিন্টএফ এর ভিতরে কিন্তু % দিতে হয় না, মানে ভেরিয়েবল যখন আমরা লিখব, কিন্তু স্ক্যানএফ এর ভিতরে যখন ভেরিয়েবলটা লিখব তখন তার আগে % দিতে হয়। স্টেটমেন্টটা শেষ করব সেমিকোলনের মাধ্যমে। এরপর আমরা রিটার্ন 0 লিখতে পারি, রিটার্ন 0। হ্যাঁ, এইভাবে আমরা এই প্রোগ্রামটা শেষ করলাম। এই মুহূর্তে আমার প্রোগ্রামটি শেষ। সো এখন আমি এই প্রোগ্রামটিকে বিল্ড এন্ড রান করব, কারণ প্রোগ্রামটা আগে কম্পাইল হবে দেন হচ্ছে রান হবে। এই জন্য কম্পাইল এবং রান একত্রে হলো এই যে বাটনটা মিন করে, এবং এটা বিল্ড এন্ড রান মিন করে। সো আমরা বিল্ড এন্ড রান করে নিচ্ছি। বিল্ড এন্ড রান করছি, প্রোগ্রামটা রান হয়েছে, দ্যাট মিন্স এই প্রোগ্রামটিতে কোনো রকম ভুল নাই। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ইন্টার এ নাম্বার ফর এ ফাইন্ডিং ফ্যাক্টোরিয়াল। আমি শুরুতে যে সংখ্যাটা লিখছি, যে কথাটা লিখছিলাম যে ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমাকে একটা নাম্বার দেন, এখানে সেই নাম্বারটা কিন্তু চাইছে। আমি সে ফর এক্সাম্পল নাম্বারটা দিলাম 6, তাহলে এখন আমি যদি ইন্টার প্রেস করি তাহলে এই 6 এর ফ্যাক্টোরিয়াল বের হয়ে যাবে। আমি ইন্টার প্রেস করতেছি, এই যে 6 এর ফ্যাক্টোরিয়াল বের হয়েছে 720, অর্থাৎ 6 থেকে শুরু করে 6 5 4 3 2 1 এই সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে কত আসবে? 720 আসবে। আমরা তাহলে কি করলাম? 6 এর ফ্যাক্টোরিয়াল বের করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।